ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিচার করবেন চোখের, কানের, অন্তরের। তখন সন্তান বলবে, আল্লাহ আমার যেহেতু বিচার করবাই, আমার একটা আবদার আছে, দাবি কি? আল্লাহ আমারে যদি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দিতে। আল্লাহ বলবেন, মা বাবাকে বাদ দিয়া তুই কেন সঠিক পথে বিবেক নিয়ে চললি না? সন্তান বলবেন, হে মালিক, আমার ভুল হয়ে গেছে। বলে আজকে ভুলের বিচার হবে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ এমন একটা বিচারালয় তুই আসছো যেখানে কারো উপরে কোনো জুলুম করা হবে না। পশুর জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তারপরও নবী বলেন, কিয়ামতের মাঠে পশুকেও আল্লাহ উঠাইবেন। দুর্বল গরুটারে উঠায় বলবে, এই গরু তোরে, ওই সবল গরুটায় শুধু শুধু তোরে একটা আঘাত করেছিল, আজকে তোরে পাওয়ার দিয়ে দিলাম, তুই তার প্রতিশোধটা এখন নিয়ে নে, তুইও জোরে আঘাত কর। কুত্তা উঠাইব হাসরের মাঠে। দুর্বল কুকুরকে আল্লাহ বলবেন, সবল কুকুর তোরে দুনিয়ায় দুর্বল মনে করে আঘাত করেছে, জুলুম করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, তুই প্রতিশোধ নে। কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, এরপর উঠাবেন কেন? দুনিয়াদার শয়তানদের মনের জ্বালা বাড়াবার জন্য। ইনসাফের আদালত। মা বাবা নামাজে ডাকে নাই, তুই নিজে বিবেক খাটায় কেন নামাজ পড়ো নাই? সন্তান বলবে ভুল হয়েছে বলে এখন তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিচার করবেন চোখের, কানের, অন্তরের। তখন সন্তান বলবে, আল্লাহ আমার যেহেতু বিচার করবাই, আমার একটা আবদার আছে, দাবি কি? আল্লাহ আমারে যদি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে শাস্তি যা দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও, মুরব্বিকে দিতে হবে। কোরআনের আয়াত সূরা আহজাব। এজন্যই নবী বলেছেন, দুনিয়াতে যত সন্তান আসি ঈমানের আলো নিয়া, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়, মূর্তি পূজারী বানায়। এজন্যই তো গ্রামের মানুষ এইটাই বলে, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ ভালো হলে ফল ভালো, মা বাবা ভালো হলে সন্তান ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের বাজার কি করছো হিসাব মিলাও, সময় কম। কয়দিন হায়াত তোমার? ইদানিং কালে যত মানুষ মরে, অধিকাংশ সুস্থ মানুষ মরে, অসুস্থটি কম মরে। না বুঝা ঠিক করো না, আমি শেষ করছি, তুমি আন্দাজি কি ঠিক কর। চুপ করে থাকা যায় না, শয়তানে যারে ধরে কাম তুই আকাম কর। তুই চুপচাপ কথা শুনলে সমস্যাটা। আমি কোরআন হাদিস অনুযায়ী বলতেছি, কোনটা ঠিক বেঠিক ওলামায়ে কেরাম বলতে পারবে, হ্যাঁ এটা ঠিক ওটা বেঠিক। তুমি কি ভুদা বয়ে বয়ে ঠিক ঠিক, তোমার আর কাম নাই? এই চাকরি দিছে কে তোমার? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, সামনের জীবন তোমার আসল।
ইদানিংকালে যত লাশ মরণের খবর যত পাই, অধিকাংশ অল্প বয়সের মানুষ মরে এবং সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ রোগীরে যা মনে চায় খাওয়াও বাঁচবে না, কিন্তু সে অসুস্থ লোকটা রাস্তায় চলে হাতে লাঠি নিয়ে, আর সুস্থ মানুষ কম বয়সের তার সামনেই মরে গেল। করোনার দিকে তাকায় দেখো যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাকাও যুবকদের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির তলে তাকায় দেখো যুবকের লাশ। আমার আফসোস লাগে, মানবে না হুদা, কি বলবো, আফসোস লাগে যে যুবকের মাথা এত খারাপ হইছে। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অ্যাটম বোম লইয়া চলে, যেগুলি থাকলে মরবে তাড়াতাড়ি। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে আকাম লইয়া ঘুরে, এটা তাড়াতাড়ি মরবে, তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি? একদিনেরও গ্যারান্টি নেই। এক মরণের ফাঁদের নামেই মোবাইল। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সরে যুবক, নিজের কত বাহাদুর মনে করো, কিন্তু এই মোবাইলের দিকে তাকাইয়া থাকিয়া সারাটা রাত তুমি গুনায় কাটাইছো। এই মোবাইলের গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট। মোবাইলের কারণে তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া শুধু জেনা জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা। কেমন যেন মনে হয় আপনাদের ঘরের মধ্যে পুরা রুমে রুমে জেনা চলে। এক ঘরে ছেলে ঘুমাইছে, ও মোবাইলে জেনা করে, আর এক রুমে মাইয়া ঘুমায়, ও মোবাইলে জেনা চলে। কানের জেনা, চোখের জেনা, কবিরা গুনাহ দেখে। মনে হয় এই পরিমাণ গুনাহ তো হতেই আছে, এটা তো পরকালের ভিডা। কিন্তু নগদ কি ক্ষতি হইতেছে জানেননি? চেহারা নষ্ট, কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। মানুষের জীবনের সুস্থতার জন্য আল্লাহ একটা ঔষধ দিছেন, ফ্রি ঔষধ, মহা ঔষধ। সারা দুনিয়ার ডাক্তারেরা আল্লাহর জাতের কসম কেন খায়? মানুষ বিশ্বাস মজবুত হওয়ার জন্য। আল্লাহর জাতের কসম, কসমের কথা বিশ্বাস যদি না করো তোমার ঈমান শেষ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বইয়াও এই ঘাটতি কোনোদিন পূরণের ভিটামিন দিতে পারবে না। যেই ভিটামিন আমার আল্লাহ ফ্রি ভাবে দিছে শরীর সুস্থতার জন্য, ওই ভিটামিন হলো ফ্রি ঔষধ সুস্থতার জন্য, রাতের ঘুম।